হ্যালো, তোমরা কি তারিখেরটা দেখো? স্যার ফ্রিজ হয়ে গেছে স্যার। আউট অফ সিলেবাস হয়ে গেল কিনা? আচ্ছা, আর কেউ? আলামিন করছো? আলামিন কথা শোনা যায়? আচ্ছা, ও নাই। সানোয়ার, এমনকি তুমিও উদা হয়ে যাবে নাকি? তা আমার কথা কি বুঝে না যায়? স্যার, আমি আছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যাঁ, কাজের কত দূর? কিছু করছো? কাজে স্যার ওই যে ও কমার্সের ওই থিমটা ইনস্টল দিয়েছি, কাজ করতেছে প্রপারলি, বাট ওয়েব অ্যানালাইসিস করা হয়নি। আর আচ্ছা, স্যার আমার মেগা টেমপ্লেটটা নিয়ে আসলে আমি ওইভাবে কাজ করতে পারতেছি না, বাট 50% এর মতো কাজ শেষ। মানে ইদানিং আবার একটু মানে নানান একাডেমিক কাজ টাজ নিয়ে ঢাকা বাড়ি দৌড়াদৌড়ির উপর আছি আর কি স্যার। স্যার আমার নেট চলে গতকালকে গেছিল। আমি গতকাল তুমি সকালে ঢাকা কিসে গেছিলাম, পড়ো? আবার রাতে। জি স্যার, তুমি কোথায় পড়ো? আমি হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। ও, তোমাদের কি খুলছে এখনো? স্যার এই যে আমার স্লাইডার পার্ট দেখা যাইতেছে কি? সানোয়ার, তোমাদের কি খুলছে এখনো? সরি স্যার। বললাম, তোমাদের কি এখনো খুলছে? হ্যালো। না না, এখন তো কোনো একাডেমিক প্রতিষ্ঠানই তো এভাবে খোলা হয়নি, কিন্তু ওই যে মিটিং হচ্ছে, প্লাস হচ্ছে আমার ওই যে জিআইজেড এর সাথে একটা মিটিং ছিল গতকালকে। তার আগের দিন আবার সিডার সাথে একটা মিটিং ছিল। আমি আবার এনার্জি পাওয়ার নিয়ে কাজ করি, তো ডক্টর আচ্ছা, শামসুল আলম স্যারের সাথে। আচ্ছা, আচ্ছা। সো এই জন্য মানে প্রতি উইকলি দেখা গেল যে একটা দুইটা মিটিং থাকে, যাইতে হয় আর কি। আচ্ছা, আচ্ছা। হুম, ওকে। হ্যাঁ, তারেক, বলো কি সমস্যা? জি স্যার, এই স্যার আমার স্লাইডারের পার্টটা এখানে এখন। আচ্ছা, এটা কোন স্লাইডার? এটা কোন স্লাইডার? ডাব্লিউপি স্লাইডার? আহ, ডাব্লিউপি জি ওয়ান স্যার। স্লাইডার। আচ্ছা, এটা যেটার মধ্যে ইউজ করছো ওইটার টপে কি কোনো জায়গায় আছে কিনা সেটা দেখছো? না স্যার ওটা দেখি নাই তো। ওইটা দেখতে হবে না? আগে দেখতে হবে ওইটা ওইটা কি স্যার বক্সের মধ্যে এলিমেন্টরটা আছে কিনা। এডিটর? হ্যাঁ, এলিমেন্টরে আগে দেখতে হবে যে এটা জি স্যার। এলিমেন্টরের প্রবলেম কিনা। হ্যাঁ, জি স্যার, এটা হোম পেজের মধ্যে আমি অ্যাপ্লাই করছি স্যার। হ্যাঁ, দেখো দেখি। হোম পেজে এটার পজিশনিং কিরকম। আসো, যুদ্ধ শুরু হয়েছে। জি স্যার। জি উপরের স্যার। দিকে যাও, স্ক্রল করে উপরের দিকে যাও। আচ্ছা, সেটাও পেজ আর স্যার আছে। উপর দিকে যায় না তো। আচ্ছা, এটার ওই যে ইয়াটা সেকশনটারে ধরো। সেকশন। সেকশন মানে হচ্ছে যে নীল কালারের যে 6টা ডট আছে ওটাতে একটা ক্লিক করো। জি হ্যাঁ, স্যার। তারপরে যে অ্যাডভান্সে যাও, অ্যাডভান্স। আচ্ছা, এই যে একটা বক্স দেওয়া আছে দেখছো? বক্স। এটা কন্টেন্ট এটা বক্সটারে ফুল ফুল উইডথ উইডথ দিয়ে দিব। দাও। হ্যাঁ, ফুল উইডথ দাও। তারপর হচ্ছে অ্যাডভান্সে যাও, দেখো আর অ্যাডভান্সে এটা তো কোনো নো গ্যাপ হাইট। আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, নো গ্যাপ। এবার ইয়াতে যাও, একেবারে হ্যাঁ। উপরে যায় এই যে অ্যাডভান্স। এই যে অ্যাডভান্স। আর এই যে তো আবার যেতেছো কেন? পাশে কোন অ্যাডভান্স লেখা দেখো না? কোন সাইডে স্যার? প্যানেলও এখন তুমি মুখস্থ হয় না তোমার। অ্যাডভান্স কোথায় লেখা থাকে? বা সেকশনে যদি আপডেট করতে চাই তাহলে অ্যাডভান্স কোথায় লেখা থাকে? আচ্ছা, এই যে এতে এই স্যার কোনোটাই নাই। গেছি স্যার ঠিক এখন। আছে, এই যে এতে কি কোনোটাই নাই, তার মানে হচ্ছে এটা তোমার ইয়া থেকে পাইতেছে। এটারে কি বলে? তোমার স্লাইডার থেকে পাইতেছে, বুঝতে পারছি? এটা আপডেট দিয়ে আবার ব্যাকে যাও। জি স্যার। এখন স্লাইডারে যা সেটিংসে দেখতে হবে সেই টুলসে আপডেট দিয়ে আচ্ছা স্যার দেখি। ব্যাকে যাও। আচ্ছা, তুমি যে উপরে যে ইয়াটা ইউজ করছো ন্যাপবারটা, এটা কি ন্যাপবার?
এটা কি উপরে নেভার অনলি তো স্যার ওদেরই অবস্থাতে ছিল। ফিক্স থাকে নাকি ফিক্স থাকে না? ফিক্স থাকে না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও দেখি। জি স্যার। আচ্ছা ধরো এই যে সেটিংস গুলো পড়ো, এটার জি মূল স্যার, এই স্লাইডার সেটিংসটা সেটিং। কোথায়? এটা তো স্লাইডার, হ্যাঁ এই যে স্লাইডার সেটিংস এর দুটো কি আছে? আচ্ছা স্লাইডার বক্স শ্যাডো এটাকে ফলস করে দেওয়া হয়েছে স্যার। ফলস ফলস এর তো বিষয় না, এই যে পেজ কি পেগার সেটিং, পেগার সেটিং করতে দেখো তো কি লেখা আছে। আচ্ছা পেগারটাই, পেজার টাইপ আর তো ডিসেবল। কিছু নাই। ও ঝামেলা, উপরের দিকে যাও আবার, হাতের ডান পাশে কি কি আছে দেখি। হাতের ডান পাশে, ডান পাশে কি কি আছে একটু আস্তে জি আস্তে। স্যার। উইথ দেওয়া আছে 100, 100। ফিট 1000, কস 9000, অটো 2। আরেকটু নিচে যাও, কত কি আছে। একেবারে উপরে যাও তো, একেবারে উপরে। জি স্যার। আচ্ছা অন ডিসপ্লে, মানে এটা দিলে সব আছে। না এটা তো এখন ডকুমেন্টেশন ছাড়া বলা অসম্ভব। আবার হোম পেজে যাও তো দেখি। হুম, স্যার। কার্ড থেকে আরেকটা স্লাইডার দাও তো, ক্লিক করো তো। হ্যাঁ সবটা একই সেগুলো আসতেছে। আরেকটা স্লাইডার নতুন। না না ঠিক আছে, মানে আমি দেখলাম যে নক করলে কি কোনোটা বড় আছে কেন, সব তো একই সাইজের স্লাইডার দিছো। তো উপর জি দিয়ে স্যার, যে এটা আমি সাদা স্যার এই ক্যানভা থেকে কালারটা ঠিক আছে। রিসাইজ করে নিচ্ছি স্যার। আচ্ছা ভালো কাজ করছো কিন্তু। ক্যানভা থেকে রিসাইজ করে নিচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার দেখেন আমাদের। আচ্ছা তারেক, এটা দেখতে হবে জি ওদের স্যার। ডকুমেন্টেশন, দেখো যে এটা ফুল স্ক্রিন কেন আসে না, ঠিক আছে? তাহলে অন্য স্লাইডার ইউজ করতে হবে, কিছু হুম, করার নেই। আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে দেখবো নি স্যার ওইটা। হ্যাঁ এটা দেখতে হবে। আচ্ছা স্যার, শেয়ার তাহলে অফ করবো। ওকে, বা স্যার এই আর জিনিসটা আরেকটা কিন্তু কথা ওই যে হলো স্যার, আমি তোমাদের মাঝখান থেকে তোমাকে একটা। যে স্লাইডার দেখাইছিলাম না, তোমাদের এসটি স্লাইডার, জি স্যার। ওইটা ইউজ করলেও হবে, জি ওইটাতে স্যার। ওইরকম আছে সিঙ্গেল স্লাইডার। ওইটা যেহেতু স্যার মূলত আমার সবগুলাতে সমস্যা ভালো হচ্ছে আমি কাজ করে। হ্যাঁ বলো। স্যার মাঝখানে কয়েকটা ক্লাস করতে পারি না, তো একটু ঝামেলার মধ্যে ছিলাম। এই কারণে মনে হয় আমি ওই স্লাইডারটা ইউজ করি নাই, অন্যটা ইউজ করছি। রাইট এই কারণে, ওকে স্যার। কারণ আমি ওইটা কয়েকভাবে ট্রাই জি স্যার, করছি তো, ওইটাতে। ওইটা বেস্ট ফোন হয়েছে তাই ওইটাই আমি সবাইকে দেখাই। হ্যাঁ। ঝামেলা নাই। আচ্ছা স্যার, সমস্যা নাই, তাহলে আমি ওইটা হ্যাঁ ভিডিও দেখে তাহলে ওটা কমপ্লিট করে নিবনি। রাইট, ওইটা করলেই ভালো। আচ্ছা। আচ্ছা স্যার, তাহলে স্টপ করলাম। আহ, হ্যাঁ কে কি বলতে চেয়েছিল বলো। এই যে করছি, স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ এই পিক গুলা করছিলাম।
স্যার হ্যাঁ, তারপর আর কি? স্যার এই যে এই পিক গুলা করছিলাম, রিভাইজ করছিলাম আচ্ছা, লেখাগুলা, ওকে, আর এইগুলা গানগুলা করছিলাম। আচ্ছা। আর তো এই এই যে, জায়গায় লিঙ্ক আচ্ছা, তো প্রোডাক্ট বাই করার করছিলা, কার্টের অপশন গুলো দেখছিলা, ক্লিক করলে সব হয় কিনা? হোমে যাও। প্রোডাক্টের গুলা করলেন, লিঙ্কিং করে তো এগুলো দেখা দরকার ছিল না, ক্লিক করো। আসছে প্রোডাক্টের পেজ, ইমেজটা আসবে। হ্যাঁ ওকে, হ্যাঁ, তারপর তুমি চাইলে অ্যাড টু কার্ট করতে পারো, ঠিক আছে? ক্লিক করলা, জি স্যার। যে ওই জায়গাতে দেখবা 1 এর লেখা আসছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করো। একই আছে। হ্যাঁ, তারপর যে ভিউ কার্ট, ভিউ কার্টে দেখছো প্রোডাক্ট আসছে। বাপ রে বাপ, 150 € দিয়ে জি কিনবা? স্যার। বাবা। আচ্ছা, তারপর যে দেশ কুপন আছে, দুইটা টিহা কুপন প্রায় দেওয়া যাবে, ঠিক 15 আছে? কুপন সেট করা যাবে, সব করা যাবে, বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ওকে। এগুলা তোমাদের ট্রাই করতে বলছিলাম, যে ভিতরে কিভাবে রেজিস্ট্রেশন আছে কিনা, রেজিস্ট্রেশন এক্সট্রা অ্যাড করা যাবে কিনা, ঠিক আছে? কোথা থেকে রেজিস্ট্রেশন, লগইন কোথা থেকে করবে না করবে, এই জিনিসগুলো সেটআপ করতে বলছিলাম। তো যাই হোক, এগুলো একটু গুগলও করা লাগে, গুগল করলেও পাবা। এই টেমপ্লেটের উপরে কাজ করা অনেক ইউটিউবে টিউটোরিয়াল আছে, অনেক মডিফাই করতে করতে তারা জি স্যার। একেবারে পুরো প্রফেশনাল লেভেল বানায় ফেলছে, এরকম আছে। আচ্ছা, অপু, কি অবস্থা তোমার কাজের? অপু কি আছো? আচ্ছা, হজরত কাজ করছো কোনো? কি ব্যাপার, সব দেখি ফুল স্টপ, নাকি আমার নেটে সমস্যা? না স্যার স্যার, কথা শোনা যায় শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, এরা কি নাই? স্যার আমারটা আবার দেখাবো স্যার, আমি আলাদা পেজে নিয়ে নিছি স্যার। হ্যাঁ, দেখাও। এই যে স্যার আলাদা পেজে এই দুইটারে নিছি। আসে নাই? আচ্ছা, করে দেই। ওকে। আর এই যে এটার কোড হইছে এই জায়গায় স্যার। আলাদা পেজে নিছো, কই দেখি। জি স্যার, এখন কোন এইগুলা পার্টটা কেন শুরু করবো থাকবে? স্যার? আরে শুধু আউল ক্যারোসেল শুধু থাকবে, আর অন্য কিছু থাকবে না, বাকি সেকশন কেটে দাও। আচ্ছা স্যার, তাহলে আমি আইসোটোপ জেস দুইটা করে দিই স্যার। হ্যাঁ, কেটে দাও। আলাদা আলাদা, যখনই কোনো গ্যাঞ্জাম লাগবে তখন এগুলো সব বাদ দিয়ে দিবে। আচ্ছা স্যার, স্যার, তাহলে এগুলো নিতেছি স্যার। হ্যাঁ, কে কথা বললেই মাত্র? না স্যার, কিছু না। আচ্ছা, অপু কি আসো না গেছো? আচ্ছা, যাই হোক। So, আজকে আমরা যে প্লাগইনসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে
আমাদের যে লগ ইন করার যে পলিসিটা ছিল সেটা হচ্ছে আমরা স্ল্যাশ লগ ইন দিলে অথবা স্ল্যাশ wp অ্যাডমিন দিলে চলে যেত, তাই না? So, এটা যাতে দিলে যাতে না যায় সেই ব্যবস্থা, যে আমি যেটা দিব সেটা অনুযায়ী সেটা কাজ করবে, সেই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে। বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। আমি শেয়ার করতেছি। কাকটাতে এত নয়েজ। সজীব বাইরটা থেকে একটা হ্যাঁ, আসছে। সজীব কি হোটেলে থাকো নাকি? সরি স্যার, না স্যার মেসে স্যার। আর ওই সব মানে কাজ চলে তো মাঝে মাঝে, এই জন্য সাউন্ড হয় স্যার। মেসেও কাজ চলে? কি কাজ জি স্যার, আমি চলে? মেসে স্যার। না, মেসে থাকো ভালো কথা, কিন্তু কাজ চলে বলতে কি এত বাইরে বাইরে কাজ চলে? মনে হচ্ছে রান্না করে সাথে কাজ চলে। বাইরে স্যার, বাইরে ওই কনস্ট্রাকশনের কাজ চলে স্যার। ও আচ্ছা, আমাদেরটার মতো অবস্থা। আজকে তো তাও একটু গেটর গেটর কম। আজকে হচ্ছে আমাদের কত 47 নাম্বার ক্লাস, তাই না? জি স্যার। Good. আর মাত্র 3 দিন আছে। জি স্যার, 3 দিন আছে। বুঝলো, এটা উগান্ডা থেকে আসছিস নাকি? নেটে স্যার প্রবলেম খুব হচ্ছে। আরে এটা তো আমার পিসি থেকে আইতেছে। ওহো, তারপর তুমি কি কাজ করছিলে কোনো? স্যার আমি 2টা দিন খুব ছিলাম স্যার, প্রতিষ্ঠানিক কাজে স্যার, মানে করতে পারি নাই স্যার। তো কি ইনশাল্লাহ নেক্সট অবস্থা? ক্লাসে দেখাবো স্যার। আচ্ছা। আজকে একটু ফ্রি স্যার মানে গতকালকে রাতে একটা গ্রুপে এক ভদ্রলোক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে সে কোর্স করতে চায়, ওখানে আমি মেনশন করছিলাম, আপনাকে নক ফক দিছিল? না, এখনো নক দেয়নি। আচ্ছা, ওকে। কোন গ্রুপে? এটা হচ্ছে স্যার ডিসপারেটলি সিকিং ঢাকা একটা গ্রুপ আছে, আচ্ছা আচ্ছা বিগেস্ট গ্রুপ, ওখানে আর কি পোস্ট দিছিল, পরে ওখানে আমি কমেন্টস করছিলাম। আচ্ছা আচ্ছা। ই বিদ্যার লিংক দিয়ে দিন। So, আজকে আমরা এটা নিয়েও কাজ করব, ভিতরে কি কি আছে তার মধ্যে আমরা একটা প্লাগইনস নিয়ে কাজ করব, ছোট্ট একটা প্লাগইনস। ঠিক আছে, সাপোজ আমরা এই যে লগইন দিলাম, সে আমাদের কি করতেছে, লগইন পেজে নিয়ে যেতেছে, তাই তো? বা আমরা এই যে অ্যাডমিন wp অ্যাডমিন দিলাম, তাহলে সে কি করতেছে, আমাদের লগইন পেজে নিয়ে যেতেছে। So, আমরা চাইতেছি যে না, যে সে কেউ চাইলে এই দুইটা ইউআরএল বাদে আমরা যেটা দিব সেটা অনুযায়ী সে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এর জন্য আমাদের যেটা কাজ করতে হবে, wordpress.org তে আমরা গেলাম, যাওয়ার পর আমরা প্লাগইনসে যাব। দেখো, এই জিনিসটা পরিবর্তন করতে হইলে আমাদের কোথায় যাওয়া লাগতেছে, প্লাগইনসের হেল্প নেওয়া লাগতেছে। তা আমরা দিলাম স্যার, কাস্টম লগইন ইউআরএল। স্যার আমি তো আপনার স্ক্রিন দেখতে পারতেছি না, সবাই কি দেখতে পারতেছেন নাকি? স্যার আমি স্ক্রিন দেখতে পাইতেছি না স্যার। স্যার হ্যাঁ, আপনার স্ক্রিনটা ফ্রি। স্যার আপনার ছবি দেখা যাচ্ছে শুধু। জি স্যার, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখা যায় না? কি দেখা যায়? শুধু স্যার, আপনার স্যার পিকচার দেখা প্রোফাইলটা যাচ্ছে। দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে প্রেজেন্টিং, বাট প্রেজেন্টেশন তো নাই। আচ্ছা, দাঁড়াও, আবার অফ করে দিই। কি এক ঝামেলা। জি স্যার। এবার দেখা যায়? স্যার শেয়ার হচ্ছে। কি অবস্থা স্যার? শুধু স্যার আপনার প্রোফাইলটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এখন কি করা যায় বলো? আমি তো তোমাদের কথা, তোমরা স্ক্রিন শেয়ার করো, সবই দেখতে পারি।
জি স্যার, আপনার কথাও তো আমরা ক্লিয়ারই শুনতে পাচ্ছি। স্যার লিভ করে জয়েন করেন, তাহলে হয়তো আমার প্রবলেমটা সলভ হতে পারে। আচ্ছা, ভালো কথা বলছো। ঠিক আছে।
হ্যালো, জি স্যার, শোনা জি স্যার। এখন স্ক্রিন দেখা যায়? হ্যালো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার 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 ওকে। এরপরে এই যে আমি প্লাগইন না স্যার। আনলাম, স্যার আগের মতোই। তো তোমাদের ওই জায়গাতে প্রবলেম হয়। তোমরা স্ক্রিন শেয়ার করলে তো আমি দেখতে পারি। স্যার আমি দেখতে পাইতেছি না স্যার। বাকি সবার কি একই অবস্থা? দেখা যায় না স্যার। আচ্ছা, ব্রেক নেই। জি ভাই। আচ্ছা পরে বলতেছি। আচ্ছা, দেখো দেখা যায় কিনা এখন? আসেন স্যার। আসলে স্যার শেয়ার করা হয়নি। হ্যাঁ হইতেছে এখন। এবার আসতেছে মনে হয় স্যার। না আসে নাই স্যার। আসলে সেম। এটা হওয়ার কারণ কি স্যার? স্যার এবার আসছে তো? আসছে স্যার, আসছে স্যার। আসছে স্যার এটা। এবার এই ঠিক আছে। ওয়ার্ডপ্রেস প্লাগইনসে ঢুকলাম, ঠিক আছে? হ্যালো, জি জি ঠিক স্যার। আছে। প্লাগইনসে ঠিক ঢুকে আছে আমি স্যার। সার্চ দিলাম যে কাস্টম লগইন ইউআরএল, ঠিক আছে? আবার দেখাই। কি দিয়ে সার্চ দিব? কাস্টম ভয়েস আসতেছে না স্যার। লগইন ইউআরএল। হ্যালো, স্যার আমরা কিছু নেই। এই যে কাস্টম লগইন ইউআরএল, এটা দিয়ে আমরা সার্চ দিলাম। ক্লিয়ার? সার্চ দেওয়ার পর একেবারে প্রথম যেটা আছে সেটাই মূলত আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এতে বিভিন্ন ধরনের আছে, তোমরা এক এক সময় এক একটা ট্রাই করে দেখতে পারো। এই যেমন ইউজার রেজিস্ট্রেশন, কাস্টম রেজিস্ট্রেশন ফর্ম, লগইন, ঠিক আছে? হাবিজাবি যাই হোক, কিন্তু ইউআরএল এর বেলাতে আমাদের নরমালি এটা সবচেয়ে ভালো কাজ করে। আপনার ভয়েস বললাম, ক্লিয়ার না স্যার, কথাগুলো স্যার স্ক্যানার দিয়ে আসতেছে। এমনি কি দেখা যাচ্ছে কিছু? আচ্ছা দেখা যায় দেখা কিন্তু কথা যাচ্ছে বোঝা স্যার যায় না কিন্তু তো। সাউন্ডটা ক্লিয়ার না, আটকে আটকে আসতেছে। আচ্ছা আবার অনেক কথাই শোনা যায়। আচ্ছা, স্ক্যানও তো ফ্রিজ হয়ে আছে মনে হয়। না এই জায়গাতেই রাখছি। এখন এখন ফ্রিজ দেখা যায়? আপনার হ্যাঁ এখন না স্যার স্পষ্ট সব ইনকামিং কিছু। ঠিক আছে কিন্তু কথা এখন শোনা যায় নাই। স্যার এখন এখন কথা ঠিক ঠিক আছে আচ্ছা, স্যার। যাই হোক, এই জায়গাতে অনেক ধরনের প্লাগইনস আছে, আমাদের বিভিন্নটা ট্রাই করে দেখতে হবে কোনটার জন্য কোনটা দরকার। যেমন এই জায়গাতে আনলিমিটেড মেম্বার, ইউজার প্রোফাইল, ইউজার রেজিস্ট্রেশন, লগইন, মেম্বারশিপ প্লাগইন সব কিছু মিলে তারা একটা পলিসি তৈরি করছে। এরকম অনেক ধরনের প্লাগইনস আছে, আমাদের ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে? তো এর মধ্যে আমরা যেহেতু ইউজ করব যে ইউআরএলটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এইটা মূলত ইউজ করতে হয়, WPS ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? হাইড লগইন।
যে আমরা যে wp login.php যে চেঞ্জ wp login.php এনিথিং ইউ ওয়ান্ট, মানে এই wp login php এই লেখাটা দিয়ে ও যাতে কেউ সার্চ করে না পায় এটা আমরা চেঞ্জ করব। ক্লিয়ার? জি স্যার। তো জি এই স্যার, জন্য ক্লিয়ার। আমি এটাতে ক্লিক করলাম, এটা আমরা ডাউনলোড করে নিব, বা আমরা চাইলে কি এটা অনেক ছোট ফাইল, আমরা চাইলে নিজেদের মতো করেও ওই জায়গা থেকে আপলোড করতে পারি। ঠিক আছে? তো এটা আমি ডাউনলোড করলাম, যেহেতু আমরা একটা কালেকশন করতেছি কি কি জিনিস ইউজ করছি এই কারণে। সো আমি এটাকেও কপি করলাম। আচ্ছা, এটা একটু পরে কপি করি, আমরা আমাদের আগে এসটি ডক্স এ ঢুকি। আচ্ছা, এটা কাট করে নিয়ে যাই, হয়ে গেল কাট এসটি ডক্স। তারপরে হচ্ছে আমাদের এটা পাইছি, তারপরে হচ্ছে আমরা গ্যাসটা অল থিং যেহেতু কুকমার্স এর মধ্যে দেখাতেছি, দেন হচ্ছে আমরা এই যে 46 এর ভিতর ঢুকলাম, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আমরা নতুন যেটা দেখতেছি সেটা হচ্ছে লগইন। লগইন সবার জন্য সেম, ঠিক আছে? তো এটার জন্য আমাদের সেম ইউআরএলটাই মানে সেম আমরা এই প্লাগইনসটা ইউজ করব। কপি করলাম, এটা তো অন্যান্য প্লাগইনস এর মধ্যে একটা প্লাগইন ছিল নাকি রাইট স্যার? রাইট, ঠিক আছে? তো আমরা কাস্টম ইউআরএল নাই, তার মানে দেখো যে আমরা কতগুলো অলরেডি টাচ করে ফেললাম, তাই না? 9টা প্লাগইনস। ক্লিয়ার? তো এখন আমরা জি স্যার, এটাকে ক্লিয়ার। অ্যাড করব। অ্যাড করার জন্য অ্যাডমিন রুটে ঢুকলাম, অ্যাডমিন 2020 আচ্ছা, এখন লগইন হচ্ছে। একজনে দেখলাম ইবিদের ওই পোস্টের নিচে একজন ওয়েব ডেভেলপার দরকার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার দরকার। তার প্রোফাইলে ঢুকলাম, সে 3000 টাকার মধ্যে 1000 কত 111টা ওয়েবসাইট থেকে বেছে নিন আপনার ওয়েবসাইট 3000 টাকার মধ্যে। তার মানে বোঝা গেছে এই লোক কে আবার স্যার সুবিধার লোক না। কথাগুলো আবার আটকে আটকে ধরতেছে স্যার। আচ্ছা, ক্লিয়ার করা। আচ্ছা, এখন আমরা প্লাগইনসে যাইতেছি, এটা বুঝা গেছে? হ্যালো, হ্যালো, একটু আমার কথা শুনো। হ্যালো, হ্যালো হ্যাঁ, শোনা যায়। স্যারের আবার আরেকটা সমস্যা। প্রবলেম মনে হয় নাকি? স্যারের কিছুতে সমস্যা। জি স্যার। জি জি স্যার। এটা দেখো হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মোবাইল হটস্পট এখন ইউজ করতেছে, মোবাইল ডাটা দিয়ে। So, আমি যেটা বলতেছিলাম যে ওই একজন কমেন্ট করছে, কমেন্টে তার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার দরকার। পরে তার প্রোফাইলে ঢুকলাম, ঢুকার পর দেখতেছি সে 101টা
ওয়েবসাইট আর কি বানাইছে আর কি, বানায় 111টা। ওই ওয়েবসাইটের থেকে যে কোনো ওয়েবসাইট মাত্র 3000 টাকায় সে কিনতে পারবে। ওকে, তো সেটাই ভাবতেছিলাম যে এই লোকের সাথে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবে, এই লোকের সাথে এর বনবে কিনা। একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের স্যালারি ধরবে ন্যূনতম 25,000 টাকা থেকে শুরু, 25, 35, 45, 55 বা 60 এরকম যাবে। কথা বুঝে যায়? হ্যালো, জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার, সেটাই ভাবতেছিলাম। ক্লিয়ার। তো এখন একটা প্লাগইনস অ্যাড করব আমাদের, ওই প্লাগইনসটা এই যে অ্যাড প্লাগইনসে ক্লিক করলাম। যাওয়ার পর ঠিক আছে, এই যে আপলোড প্লাগইনস, তো এই যে নিচে চলে আসছে। আসার পর আমরা আমাদের প্লাগইনসটাতে যাব। এটার মধ্যে এই যে ইউপিএস হাইড লগইন ওপেন ইনস্টল নাও, অনেক ছোট একটা প্লাগইনস, এটাকে হয়ে যাবে। ওকে, স্যার আমার একটা কোশ্চেন স্যার, ওই একটু আগের কথাটার উপর। বলো। স্যার ওই ফুল স্ট্যাক ওয়েব ডিজাইনার হওয়ার জন্য একটা একটা ল্যাঙ্গুয়েজের উপর মাস্টারিং করা লাগে না স্যার? আর ফ্রেমওয়ার্ক নিজের তৈরি করতে হয় যে কোনো ওয়েবসাইটের? ফ্রেমওয়ার্ক তো আলাদা, আর হচ্ছে সিএমএস তৈরি করতে হয় নিজেদের। এটাতে সিএমএস বানানো আছে, আর আমাদের ফ্রেমওয়ার্ক শিখলে সিএমএস এরকম বানাইতে হয়। বুঝতে পারছি? মানে ফ্রেমওয়ার্ক আর সিএমএস দুইটা আলাদা? হ্যাঁ, এটা তো প্রথম ক্লাসেই বলছি, আবার ভিডিও দেখো। জি স্যার। ঠিক আছে, তো এখন আমরা এটা আমি স্যার এটারই সেটিংসে যাব। ফ্রেমওয়ার্ক ভাবতাম স্যার। ঠিক আছে, এটা ফ্রেমওয়ার্ক, এটা তো সিএমএস। এই যে প্যানেল দেওয়া আছে, ড্যাশবোর্ড প্যানেল থাকা মানে হচ্ছে সিএমএস। বুঝছো? জি যে পেজ আমরা শুধু ইনক্লুড করতেছি, আমরা কোনো কোড করতেছি, এটার জন্য কোনো কোড করতেছি না। তো এখন আমরা এই যে দেখো, যে এই যে সেটিংসে গেলে এই দেখো WPS হাইড লগইন দিলাম ক্লিক করে। এটা মূলত আমাদের সেটিংসে নিয়ে যাবে। এটা মনে হইতেছে কি উগান্ডা থেকে আসতেছে, মানে ভাবটা লইতেছে কত কি করে উল্টায় ফেলতেছে, আসলে কিছুই না বংশ। আচ্ছা, আমরা একেবারে প্রথম সাইডে দেখছিলাম বেশি যে থাকলে কি এরকম আমাদের, ঝামেলা করে স্যার? না এটা আমাদের এই ইয়াতেই ঝামেলা করে বেশি, পিসিতে থাকা অবস্থাতে র্যামের উপর নির্ভর করে। ঠিক আছে, আর ওই জায়গাতে তো ওয়েবে অলরেডি আচ্ছা সে স্যার। লাইভেই থাকে। বুঝতে পারলাম? তো এই জায়গাতে জি দেখো স্যার। আমরা আগেই দেখছিলাম যে সাইট ইউআরএল ট্যাগলাইন এগুলা দেখছিলাম, শুধু নিচে একটা নতুন দুইটা পয়েন্ট অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। এই যে WPS হাইড লগইন, ঠিক আছে, লগইন ইউআরএল আর রিডিরেক্ট ইউআরএল। ঠিক আছে, তো লগইন ইউআরএলটাতে এই যাতে লগইন দেওয়া আছে, আমি লিখলাম হামটি ডামটি। বানানটা কপি করে রাখি না, তাহলে ফেলবো। ঠিক আছে, হামটি ডামটি। আচ্ছা, হামটি ডামটি লেন, হ্যাঁ, অন্য কিছু লিখি, কি লেখা যায়? অ্যাক্সেস। ওকে, দিলাম সেভ চেঞ্জেস। ওকে, এটা চেঞ্জ হইতে থাকুক। আর আমরা নতুন একটা ইনকগনিটোতে ঢুকলাম, ঢোকার পর এই ইউআরএলটা কপি করে নিয়ে যাব। হ্যাঁ, লোকাল হোস্ট থেকে এই 46 কন্ট্রোল সি, দেখা যায়? জি স্যার। ওকে, স্যার মোবাইল অ্যাপস বানানোর জন্য কি কি লাগে? কি মানে মোবাইল অ্যাপস বানানোর জন্য কি কি শিখতে হয়? মোবাইল অ্যাপস বানানোর জন্য জাভা শিখতে হয় অথবা কটলিন শিখতে হবে। ওটাতে HTML CSS এর পলিসিটা অন্যরকম। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যদি এখন দেখো যে লগইন দেই, পেজটা আসার কথা, তাই না? কি বলে? হাই হাই, দেখছো গেছে? আর
স্যার অ্যাক্সেস তো দেন নাই। তারপর হচ্ছে WP অ্যাডমিন মেনু দিলাম। তো আছে স্যার। দেখো WP অ্যাডমিন দিলাম, কাজ করে? হবে না। কাজ করে না, লগ ইন হইতেছে। ওকে, মেনু তো সে দেখতেই পারবে, এইগুলা তো অ্যাড দেখার জন্যই, ইউজারের জন্য। তো সে তো ড্যাশবোর্ডে আর ঢুকতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত আমি অ্যাক্সেস লেখাটা না দিব। অ্যাক্সেস দিলাম, এখন দেখো যে লগ ইনের ফর্মটা আসবে। মচৎকার না? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা ব্রেকের পর এটা সবাই করে ফেলো, এটা তো অল্প একটু কাজ, এটা সবাই করে ফেলো। আমরা ব্রেকের পর এই পেজটারে কিভাবে চেঞ্জ করব সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি ওকে, জি তো স্যার। ঠিক আছে, আমরা সবাই ফেরত আসতে 11টায়, ঠিক আছে? ওকে, জি জি স্যার জি। আল্লাহ হাফেজ। জি স্যার। আল্লাহ হাফেজ। হযরত কি দেখাইতেছিল দেখাও, আমিও শিখি। স্যার ডাউনলোড হয় না স্যার, দেখেন এই যে থাইবার হইছে। কে? হবে হবে, একটু ধৈর্য ধরেন। মিয়া ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অনেক সময় ধৈর্য ধরা হয়েছে। 15-20 তাইলে মিনিট একটু ধরে পরে দিয়ে ট্রাই করতে দিচ্ছে। হবে আবার। এটা কি নামাইতেছো? কুকর স্যার। এত সময় এত এখন নামাইতেছো কেন? এটা তো অনেক নেট লাগে, 7-8 এমবির মতো। 8 এমবি অনেক নেট লাগে স্যার, কিন্তু 8 এমবি তো আমি স্যার তো দেখতে পাই না। 1 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। আমরা একটু আগে আর ক্লাস শুরু হওয়ার আগে 200 এমবি 250 এমবি হয়ে গেছে 2-3 এটা মিনিট ক্যান্সেল 5-6 করে এই আবার করো, এক এক ঠিক আছে? স্যার এক এক সার্ভারে মনে হয় এক এক রকম, কোন কোন সার্ভার থেকে রাইট, ডাউনলোড হয় না, কারণ কি স্পিড কম এই থাকে। সার্ভার তো অনেক বিজি থাকে, বুঝতে হবে। জি এই কারণেই হয়তো বা স্যার। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে স্যার। এটাতে তো আপনি শুধু যে আমরাই আজকে ডাউনলোড দিছি বিষয় কিন্তু তা না, কয়েক লক্ষ ডাউনলোড প্রতিদিন হয় দিতেছে। প্রত্যেকদিন, জি জি প্রতিদিন। কয়েক লক্ষ। ওকে, ডাউনলোড হচ্ছে, আপডেট হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, প্রচুর হাই ট্রাফিক এগুলোতে। তাদের আলাদা সার্ভার মেনটেন করতে হয়, কি মনে করো? জি জি জি। আচ্ছা, আরে গত স্যার আমি কয়েকদিন অন্য ধরে পেজে আমার ডান হাতের শোল্ডার পুরো ফ্রোজেনের মতো কাজ করতেছে, টান টান লাগে। ও স্যার কি হয়েছে? মানে হাতের, জি। ডান হাতের শোল্ডার, ঠিক আছে, ও, মানে মনে হইতেছে যে মাংস বেশি টান টান লাগে। আর আমার কয়েকদিন আগে স্যার হয়েছিল হাতের আঙ্গুল, শুধু ডান হাতের আঙ্গুল গুলা ওই জয়েন্টে জয়েন্টে এত ব্যথা। ওহ কি এক আজব এই আজব অবস্থা। অপু ডান ভাই, হাত ঠিক আছে, কিন্তু শুধু ডান হাত। আপনার একদম আমার মতো একটা আঙ্গুল, বাম হাতের একটা আঙ্গুল না, না আমার মাঝখানের একটা একটা আঙ্গুল না, আঙ্গুল আমার 5টা আর আঙ্গুল, ফুলে কিন্তু ওই গেছে একটা আমার। আঙ্গুল বেশি, এখন যেটাতে মাউস চাপি ওই আঙ্গুলটা বেশি। এটা হয় কিসের কারণে যে এই শীতকালে এরকম হয় বেশি। তাই তো মনে আমার তো যে হইতেছে, আমার তো এই একই অবস্থা, গতকাল একটু কম ছিল, আজকে আবার ব্যথা বাড়ছে। দিয়ে আমি তো ব্যথা করে, কয়েকদিন মাউসই চাপতে পারি না, এই জন্য কাজও করি না। কিন্তু আমার স্যার এখন ঠিক হয়ে গেছে স্যার, অনেক ফুলে গেছিল যাক, স্যার। আল্লাহ তাআলা ভালো জানেন, কোনো না কোনো ব্যবস্থা তো আছে, তাই না? উনি জি সরাই দিবেন, উনি দিছে উনি। তো এগুলা নিয়ে জি টেনশন করি না, নাহলে একটু ব্যথাই সহ্য করলাম, তাই না? জি স্যার জি স্যার মরলে এর চাইতে কত বড় বড় পিরেন খামু, এই যে খবর নাই, আর এই চাইতে কত জি অবস্থা। আসলে আমরা ওইটা দেখি না বিদায় কি আমাদের কাছে উপলব্ধিটা কম, নতুন লাগছে। এটাই। ঠিক আছে, এখন আমরা আরেকটা যে প্লাগইনস, আজকে বগর বগর কম, মূলত সকল প্লাগইনস আগে কমপ্লিট করাইতেছি, ঠিক আছে? আর আমাদের এটাই ভালো। 3টা ক্লাস এই সপ্তাহে আর কোনো ক্লাস নিব না, ঠিক আছে? 3টা ক্লাস আগামী সপ্তাহে একদিন পর পর। ক্লিয়ার? জি 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 ক্লিয়ার? আমি একটু বেশি বিজি, তোমরা একটু সবগুলো একটু বেশি বেশি করে খেয়াল রাখবা, ঠিক আছে? আমি বলে দেব কি ঠিক কি আছে করবা, কি কি আচ্ছা করবা না। ঠিক আছে স্যার। দেখা যাইতেছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, গুড। তা আমরা আমাদের প্রথম কাজ ডান করে ফেলছি, যে আমাদের যেটা দরকার ছিল সেটা ছিল যে কেউ যাতে আমাদেরটা পাকনামি করে যাতে লগইনে বারবার যায় যাতে খুঁচাখুচি না করে, সরছি। তো নাম যেটা দিব সেই অনুযায়ী কাজ করবে। এখন এই জিনিসটা দেখতে কিরকম লাগে না? ওয়ার্ডপ্রেসের সাইন, আমার কোম্পানির সাইন থাকবে, তাই না? আমি জি পিছনে স্যার ব্যাকগ্রাউন্ড জি চাপবো স্যার। না কি চাপবো অবশ্যই সেটা আমার ব্যাপার, ঠিক আছে? জি
এটা জি কেমন হয়ে গেল না? সো এটা আমরা করব। এটার জন্য আমরা মূলত আরেকটা মানে কি এটা স্যার নিজের ইচ্ছা মতো এটা লাগা দেওয়া যাবে? অবশ্যই। এভরিথিং ইজ পসিবল। বললাম না যখন যেটা না করা যায় তখন আমরা ছোট একটা প্লাগইনস বানাই নেই। কি করব? করা তো লাগবে। Sir, everything is fair in WordPress. এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি না? জায়গাটা আলাদা না? স্যার এখন তো ফেয়ার এন্ড লাভলি না, গ্লো এন্ড লাভলি। হ্যাঁ, মানুষ পচে গেছে তো এইজন্য চেঞ্জ করছে। আচ্ছা একটু 1 মিনিট। আমার এক ক্লায়েন্ট ফোন দিছে। ওনার কারেন্ট গেল বলে আসসালামু আহে না। আলাইকুম। হ্যাঁ, রেজা এই কারেন্টের যে তোমাদের কি সাইটে তো সমস্যা? ঢুকাই যেতেছে না। গতকাল রাত্রে একটু ট্রাই করছিলাম। আজকে আবার একটু ঢুকে যে দেখবো তোমাদের সাইটটাতে ঢোকা যাইতেছে না। হোম পেজে ঢুকলেই লগইন লগ আউট লগইন লগ আউট খালি মারামারি শুরু করে দিচ্ছে। একটা ইউজার আর পাসওয়ার্ড সম্ভবত দিছিল কিন্তু আরে আগে তো ইয়াটা আসতে হবে। নতুন সার্ভারে বলতে না বুঝা দিলে তো হইল না রে ভাই। আমসালা সবই হারাইবা। না ওই যে ম্যানেজার রাশেদ নাকি রাশেদুল এসএমএস করে দিছে কিন্তু আমি তো সাইডেই ঢুকতে পারি না লগ ইন করে দেখবো কি। আমি বলছিলাম তুমি সি প্যানেল থেকে মাই স্কুলে যে ডেটাবেসটা আছে না যে টেবিলটা ওইটা এক্সপোর্ট করে আমাকে একটু সেন্ড করে দাও ইমেল যদি পসিবল হয়। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ইমেল করে পাঠালো তাহলে আমার টেবিলের স্ট্রাকচারটা দরকার এটা আমরা ফ্রন্ট এন্ড দেখে লাভ নেই বুঝলে ফ্রন্ট এন্ড কোন পলিসি হবে সেটা আমি প্যানেল ওয়াইজ বলে দিব। ঠিক আছে তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ ওইটা আমার পারলে ইমেল করে পাঠিয়ে দিও। আর এই যে সার্ভারে কি করতেছে সে এক্সপার্ট কিনা সেগুলো না যায় না কাউকে তো দেওয়া উচিত না আসলে বুঝলো না তোমরা। তো পিএসপি তেও এক্সপার্ট সি শার্পেও এক্সপার্ট ঠিক আছে ভালো কথা তো তার পোর্টফোলিও দাও দেখি বাকি সে কি কি কাজ করছে তো একটু বুঝে তো পেঁচায় তো আমাকে এটা দেখ কিন্তু আমি তো প্রাইসিং আগে ফিক্স করছিলাম আমার এগুলো লাগবে আমি যেগুলা চাই মানুষ যেটা চায় সেটা হচ্ছে যে কাজ দেন শুরু করি আর আমারটা হচ্ছে না কাজ পরে আগে কি কি করা লাগবে এটা আগে দেখে নেই তাই না শুরু করার আগে বা শুরু করার পর ক্যান্সেল করে তো লাভ নাই কোনটা হ্যাঁ এটা তো ও এখনো ইয়া করতে পারে নাই হইতে পারে কনফার্ম করতে পারে নাই এই জন্য এই সমস্যা হইছে দিদি দেখতে এই জন্য নিজেও বুঝতে পারে না মনে হয় পাকনামি করছে ঠিক আছে আপলোড করছে নরমালি কিন্তু হইতে পারে পাকনামি করে আটকাই গেছে তো সার্ভার ডাউন থাকলে সে একটা ইয়া করতে পারতো যে একটা পপ আপ দিয়ে রাখতে পারতো যে সার্ভার ডাউন আছে তাই না সে ওইটা না করে সে এরকম করে এটা কি প্রফেশনাল এর কাজ না আর সে লাইফ টাইমে মানে হচ্ছে যখন লাইফ টাইম ওই লাইফ টাইমে সে কেন আপডেট দেবে সে তো সকালে দিবে। না পারলে আবার আগের মতো রেখে দিবে। করতে থাক নষ্ট করে ফাটাই লাগবে আমার শুধু তো ডেটাবেস দিলেই হবে আমার ওই ইউআই ডিজাইনের কাজ না ঠিক আছে ঠিক আছে দেখো আবার ওই লোক যদি আবার না রাখে তাহলে আমসলা সবই যেতে পারে ঠিক আছে
জি স্যার শুনতে পাচ্ছি। আর বইলো না, ওই যে নাটোরের ওই ক্লায়েন্ট ঘুরে ফিরে ওই আমি তো কোনো প্রাইস বলি না, বুঝছো? জি ঘুরে ফিরে আমার কাছে আইতেছে, কারণ হচ্ছে কি অন্যান্য গুলা খালি প্রাইস বলে, কাজ চায় না, মানে কাজ কেমনে করবো সেটা জানতে চায় না। আমি তো সব জানতে চাই, তাই না? আমি বলছি কাজের উপর প্রাইসিং হবে, আপনার আমি প্রাইসিং দিতে পারবো না। ঠিক আছে, আমি দেখবো, তারপরে আমি প্যানেল তৈরি করবো, একটা সাব আমি ব্যবস্থা রাখবো, তারপরে হইলে গিয়ে আপনার ব্যবস্থা করতে হবে। বুঝতে জি সে ওগুলা না দিয়ে আমারে যদি বলে প্রাইজিং দিতে, ইজ ইট পসিবল, তাহলে এটা আমি নট প্রফেশনাল হয়ে গেল, তাই না? জি স্যার। তো এই হচ্ছে দেশের অবস্থা, মানে দেশে কি যে করব। তো এই আবার বাকটামি করে আরেকজনের দিচ্ছে, ওই লোক সার্ভার সম্বন্ধে অত মানে জ্ঞান আছে কিনা সেগুলো জানতে হবে না, দিয়ে দিলে হইলো মানুষকে। পরে স্যার দেখবেন সময় গেছে কিন্তু পরে ডেলিভারি টাইম হয়েছে এই সময় দেওয়া যাইতেছে না। হ্যাঁ, আমার আবার ইয়াতে ওই নাটোরে যাইতে হইতে পারে, ঠিক আছে? দুইটাই যে প্ল্যান ফলা। বারবার যাইতে বলে, আমি কই দেখেন, আমি আসার আগে আগে আপনাদের এনভায়রনমেন্ট বুঝাবো যে কি কি কাজ কেমনে কেমনে করা যায়। আপনার সাথে আমি সময় লাগায় একদিন লাগায় গেলাম, ঠিক আছে, কাজের কাজ হইলো না, আমার জন্য অনেক সমস্যা, শুধু টাইম ওয়েস্ট। ঠিক আছে। হুম। তারা আবার বলতেছে যে আপনি একদিনের সম্মানী পাবেন, কোনো সমস্যা না। আমি কি সম্মানিত বিষয় না, আমার এনার্জির ব্যাপার তো আছে। ওকে, দেখো, আমি বলছি যে আপনাদের ওইটা যদি পাওয়া যায় তাহলে আমি একটা ছোট ডামি করে নিয়ে যাব, ঠিক আছে, কয়েক লক্ষ 30 থেকে 40 লক্ষ ডেটার একটা ডামি করে নিয়ে যাব, আপনারা দেখবেন যে ডেটা স্মুথ হয় কিনা, ঠিক আছে। যাই হোক, তো আমরা এখন যেটা করব, ঠিক আছে, কাস্টম লগইন পেজ, ওকে, সার্চ দিলাম, একটা কি করলাম, কাস্টম লগইন ইউআরএল, মনে রাখতে হবে, একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে কি কাস্টম লগইন পেজ, মনে থাকবে? হ্যালো, আসো না গেছো? করা যে অ্যাডমিন প্যানেল হ্যাঁ পোস্ট করব, পোস্ট করলে ওটা ইনভেস্টিং থাকলে সবাই দেখতে পাবে। স্যার তো আসছে। সেটাই বলতেছি, ওইটাই আমার দরকার, জানা দরকার। কি জানা দরকার বলো? স্যার বলতে চাইতেছি যে ওয়ার্ডপ্রেসে তো আমরা যেরকম ভাবে ওয়েবসাইটটা দেখতেছি অথবা ই-কমার্সই হোক, তো এটা যখন ক্লায়েন্টে যখন নিবে তখন ওনারা নিজেরা কিভাবে সহজে এই পোস্ট গুলা করবে? সেম ভাবে তুমি আমরা যেমন তো করে শুধু দিছো, আমরা তো শুধু কাস্টমাইজ করতেছি। তুমি কাস্টমাইজ করে যেগুলো তারাও কি ব্যবহার ড্যাশবোর্ড? করতেছো সেম এই প্যানেল দিয়ে ওর কাজ করতে হবে, ঠিক আছে, তুমি যাহা দেখছো সেটাই ও তাহলে তো তুমি সেটআপ ওনাদের তো করে সব রেডি জানতে করে। হবে স্যার। হ্যাঁ, এই জন্যই তো ওরা ডেভেলপার রাখে, ও বুঝতে হবে, তোমাকে সে ও হায়ার করে আচ্ছা, রাখবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা ওই ইবিদ্যার মতো না যে একটা প্যানেল বানাই দিলাম সহজ করে প্যানেল, সে ওইটা করলো, জি জি বিষয়টা না, জি, এটা আমি ফুল ওইটাই প্যানেল, ওইটাই সে যা বুঝছি। করবে তুমি বুঝাই দেওয়ার পর জিম্মাদারি তার। ওকে, হুম হুম, জি স্যার, আমার এটাই কনফিউশন ছিল যে আমি তো এগুলা শিখতেছি, তাহলে তার অবশ্যই শিখতে হবে, রাইট। তার জানা শুধু থাকতে হবে। হচ্ছে পোস্ট করাটা জানতে হবে, কোথায় কি করলে কি কি হবে এটা শুধু দেখাই দিতে হয়, জি ঠিক আছে, সুন্দর করে ভিডিও করে। এই দেখো জি স্যার। কাস্টম লগইন পেজ, তো লগইন পেজের বিভিন্ন পলিসি আছে, এই যেহেতু তোমরা চাইলে অন্যান্য প্লাগইনস ইউজ করে দেখতে পারো, আমি নরমালি এটা দিয়েই দেখাই, ঠিক আছে, কারণ এক একটা এক এক ভাবে আপলোড হয় তো, আপডেট হয় তো, সো এক একটা চালু করতে একটু কষ্ট, আর এটা হচ্ছে কি প্রায় 1 লক্ষ বার অ্যাক্টিভ আছে, ঠিক আছে।
আমি যেগুলো দেখাইতেছি এগুলো অলরেডি অনেক দিন আগে থেকে পরীক্ষিত, ঠিক আছে? তো আমরা এই যেতে ডাউনলোড দিলাম। আগে আমরা এটার জন্য ছোট একটা প্লাগইনস বানাই নিতাম বা ভিতরের থেকে কাজ করে দিতাম, বুঝতে পারছি? হ্যালো জি বলেন। মোবাইল ডাটা দিয়ে স্যার, চলতেছে শোনা তো, যাইতেছে স্যার? মোবাইল ডাটা দিয়ে চলতেছে তাই একটু সময় নিতেছে, কি এক ঝামেলা। স্যার স্যার ইদানিং পুরো বাংলাদেশে নাকি সমস্যা হইতেছে এরকম নেটের। হইতে পারে। সবই স্যাটেলাইটের অবদান। এই যে আবার গেল নেগেটিভ। আর স্যাটেলাইট গেছে দেখি তো এখন টেলিভিশনে দেখতে পারো। সোলায়মান ভাই বুলা তোর আবার চাই না। না, এটা তো নেগেটিভ বলি নাই স্যার, অবদান বলছি স্যার। খারাপ জিনিসের অবদান দিতে পারে। শোনো, এই সরকার যতটুকু করছে সে তার সামর্থ্যের মধ্যেই করছে, ঠিক আছে? তার রেঞ্জ যতটুকু অতটুকুই করতে পারছে। আচ্ছা কি করবো স্যার, ইন্ডিয়ার র গুলা সব নিয়ন্ত্রণ করে এখন, ওদের হাতে তো সব বন্দি। কিগুলা নিয়ন্ত্রণ করে? তা আমার কাছে পুরানো একটা আছে, সেটা দিয়ে করে দিব কিনা? আচ্ছা এটা নেট কানেকশন দেখাইতেছে। এই যে দেখছো কত সেকেন্ড কত দ্রুত নামতেছে, মানে আপ ডাউন এত করতেছে, দেখা যায়। হ্যালো, জি স্যার, জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। এখন কিন্তু আবার মোবাইল হটস্পট বাদে, ঠিক আছে? মানে নেট খুবই ফ্লাকচুয়েট করতেছে। তো এই যে আমরা এটা ডাউনলোড করে ফেললাম, তো এই ইউআরএলটাও আমি দিয়ে দিই, ঠিক আছে? তার মানে দেখো একটা একটা মানে ওয়ার্ডপ্রেসের পুরোপুরি ফুল স্ট্রাকচার নিতে আসতে আমাদের প্রায় অলরেডি 10টার মতো আমরা ইউজ করে ফেলছি, তাই না? মজার বিষয়, 10টার মতো জি প্লাগইন স্যার। ইউজ করছি। সো এটার কি ওয়েট বেশি নিবে না কম নিবে? এই কারণে একটু স্লো হয়। তা এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমাদের প্লাগইনসে যেতে হবে, আবার ক্লিক করলাম। তারপর হচ্ছে অ্যাড নিউ, আপলোড প্লাগইনস দিলাম, ক্লিক। আচ্ছা এটা তো নিয়ে যায়, কারণ একটা ডাউনলোড থেকে নিয়ে যায়, কাট করলাম, পেস্ট করলাম, সিলেক্ট ওপেন, ইনস্টল নাও। আচ্ছা এটা এই জায়গাতে হবে না, বুঝতে পারছি? তো এভাবে করলে হবে না, এটাকে নিয়ে যেতে হবে। সে ভদ্রলোক জামাই মানুষ, এটাকে কি করতে হবে এই জায়গা থেকে? কষ্ট লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাকে কই গেল, এই যে লগইন পেজ, ওকে? কপি করলাম, কপি করার পর এটাতে ঢুকলাম, ঢোকার পর কন্টেন্ট, কন্টেন্টের পর প্লাগইনস, প্লাগইনস এর পর দিলাম পেস্ট করে, এরপর হচ্ছে এক্সট্রাক্ট করে দেবো, এক্সট্রাক্ট হেয়ার, ওকে? হয়ে গেল। দেখি মিয়ার ওয়েট কত, এত কাহিনী করলো, বাহ, 4% বের মাত্র করে 4 কারেন্ট মিনিটে এত কাহিনী। আচ্ছা যাই হোক, আমরা এখন এটা নিয়ে কাজ করব, ক্লিয়ার? আমরা প্যাকেজে একটা রিলোড দেই, আমাদের প্লাগইনস যেগুলো আছে সেগুলোর মধ্যে এটা অ্যাক্টিভ করতে হবে, ওকে? ওকে নিচের দিকে যাই, এটা মতো এই ইনস্টল প্লাগইনস, লগইন পেজ, এই যে লগইন পেজ, ওকে? দিলাম অ্যাক্টিভেট করে।
অ্যাক্টিভেট করার পর আমাদের এখন লগইন পেজে যাব। লগইন পেজে যেতে হলে গেলাম, এই যে লগইন পেজ পাইছি। লগইন পেজে ক্লিক করলাম। ওকে, লেখা আছে ওয়েলকাম টু লগইন পেজ, ঠিক আছে, Press. allow to Allow and continue, continue. ওকে, বা skip this step, ঠিক আছে। তো আমরা দিলাম allow and continue, দেখি কি করে। মনে হচ্ছে উগান্ডা থেকে। আসছে? এত ঘুরে কেন? সময় নেই। হ্যাঁ, চাইছি কি আইছি। Back. স্যার এখান থেকে তো দেখানোর কথা না। হুম। মানে এটা সমস্যাটা হচ্ছে কি এক একটা এক এক পলিসি। কি ব্যাপার একই জিনিস কেন আসছে? এটা তো এখন অ্যাক্টিভ হয়ে গেছে স্যার, উপরে ইউআরএল টা দিতে হবে না? এই যে লগইন পেজ, এটার তো কাজ তো স্যার শুধু ওই ওয়ার্ডপ্রেসের এই যে লগোটা ওইটাই তো শুধু চেঞ্জ করবে, তাই তো? হ্যাঁ ভিতরে যে এইটা সেটিং বারবার চেঞ্জ আসতেছে কেন? করতে হবে। এটাই তো কথা, এটা কেন আসতেছে? তার এটা মাথা পাগলা হয়ে গেছে। হুম। আসার কথা কি আসতেছে? এই যে লগইন পেজ, ঠিক আছে, এবার দেখেন এই যে অপশন আসছে স্যার। এতক্ষণ আসে কাস্টমাইজার। স্যার ওইটার নিচে সেটিংস দেখালো যে আমি তো লগইনে ওইটা চেঞ্জ করছি দেখে এরকম আসতেছে মেবি। আচ্ছা আমাদের ওইটা আগে আগের মতো রাখতে হবে। বুঝতে পারছি, আমি আগে আগে এটা করা দরকার ছিল, তারপরে ওইটা ভুলে গেছি। এই কারণে সে পাইতেছে না, বুঝতে পারছি, ইউআরএলটা পাইতেছে না। তো আমাদের সেটিংসে স্যার এই যেতে যে হবে। লগইন পেজের নিচে এখানে যে সেটিং দেখাইতেছে কিছুগুলা, এগুলা কি এই যেগুলা? কোনটা? এটা হচ্ছে এই যে এগুলা সেশন সেটিং এক্সপায়ার হবে কয়টায়, ঠিক আছে, অটো রিমেম্বার মি, ঠিক আছে, তারপরে কাস্টম পাসওয়ার্ড ফিল্ড, ঠিক আছে, হাবি জাবি, এগুলা এগুলো হচ্ছে পুরোপুরি দেখবে, এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের যে সেটিংসে আমরা যে চেঞ্জ করছিলাম এই কারণে। ওকে। লগইন লগইন এটার জন্য তো স্যার মনে হয় হওয়ার কথা না। সেটাই তো হওয়ার কথা না, কিন্তু আসতেছে তো, কি করার, করার আছে। স্যার উপরে লগইনের ইউআরএল কাইটা আবার ঢুকলে ওই এইটা তো পেজটা তো আসার কথা, যে মানে লগইন পেজটা যেরকম আছে ওইরকম। হ্যাঁ এই যে এখন আসবে, ওই যে লগইন আসছে লেখা, দেখছি আসতেছে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ঝামেলা করে থুয়ে দিচ্ছে কথা। যে লগইন পেজে আসার কথা।
স্যার লগইন পেজ তো এখান থেকে দেখাইতেছে না, হয়তো এই যে বাম পাশে এগুলো কাস্টমাইজ কইরা তারপরে লগইন পেজটা আলাদা আচ্ছা, ইউআরএল দিয়ে দাঁড়াও। দেখতে হবে। আমরা ওইটারে ইয়া করে ডিঅ্যাক্টিভেট করে দিই। মানে মাঝে মধ্যে এদের আর কি বলবো এটা চালাচ্ছে। কারেন্ট হয় না। ডিঅ্যাক্টিভেট দেশের সবকিছু সরকারের মতো হয়ে যেতেছে স্যার। হুম এক এক কারেন্ট, সময় গ্যাস এক এক সবকিছু ঝামেলা। সরকারের রীতিতে চলে। সরকার যেরকম নিজের ইচ্ছা মতো চলে, কারেন্ট, গ্যাস এগুলো তার ইচ্ছা মতো চলে। অবশ্যই। এগুলো রাখে না। আমার কারেন্ট এইমাত্র আসলো ভাই। মিলাদ করাও হ্যাঁ, হতাশা দিয়ে। লগইন। সুলাইমান ভাই কই ডাকেন। আচ্ছা এই যে আছে। wp-login.php এই যে দেখছো চেঞ্জ হয়েছে ঠিকই, মাগার তোমার হচ্ছে আমরা এই জায়গাতে দেখতেছি না। এটা অফ করলাম, এখন থেকে কাজ করবে হবে। আর এই যে কাস্টমাইজারে গেলাম, এই যে এবার আসছে যে wp-login.php পেয়েছি, ওইটার জন্য আসছে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তো এখন আমরা এই জায়গাতে যে কোনো ইমেজ দিতে পারি, যে লোগো, ঠিক আছে? এই যে ডিজেবল লোগো বা লোগো যদি আমরা যেটা দিতে চাই আমাদের কোম্পানির লোগো, সেটাই আমরা দিতে পারবো। ঠিক আছে? সাপোজ দিয়ে দিলাম যে ডিএনকে, ক্লিয়ার? তো আমরা হাইট উইডথ বাড়াইতে পারি। ও ওকে, তারপর জি স্যার। হচ্ছে আমরা বটম, ইউআরএল টাইটেল, লোগো টাইটেল সবকিছু দেওয়া সম্ভব এই জায়গায়। ক্লিয়ার? জি স্যার। তারপর ধরো যে আমরা চাইতেছি এটা একটু ট্রান্সপারেন্ট করতে, বা হচ্ছে এটা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিভাবে করব, ব্যাকে গেলাম, ওকে যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড enable ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে ফাইন। ব্যাকগ্রাউন্ড নো রিপিট হাবিজাবি সব দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে ভিডিও দেওয়া যাবে যে enable ব্যাকগ্রাউন্ড ভিডিও। সরছি? জি স্যার। আচ্ছা ওই তারপরে এই যে লগইন ফর্ম, এই যে যেতে enable ফর্ম ট্রান্সপারেন্সি। ওকে, মতলব না? এরকম স্যার ভিডিও হইতেছে কি স্যার? আর ভিডিও হইতেছে। ওকে, তো আমরা পিছনের ইমেজ যাই দেই না কেন, তখন আমরা এটা করতে পারবো। এটা আমাদের ইচ্ছে যে আমরা কিভাবে কি করতে চাই। ফর্মের উইডথ বাড়াইতে কমাইতে পারবো। আমরা 300 480 রাখলাম সাপোজ, আর 375 ঠিক আছে? মিনিমাম হাইট, ঠিক আছে, দেওয়া আছে এই জায়গায়। ফর্ম রেডিয়াস যদি আমাদের ইয়া থাকতো তাহলে একরকম, সাপোজ যদি আমাদের ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে যেটা রেডিয়াস দেওয়া আছে, ফর্মের রেডিয়াস কিরকম চাও, ঠিক আছে? ক্লিয়ার? জি। মানে অনেক অনেক কিছু সুন্দর দেওয়া স্যার। আছে। তারপর হচ্ছে যে ফর্ম শ্যাডো ক্যাপাসিটি, ঠিক আছে? ওপাসিটি বুঝা যাইতেছে না শ্যাডো যদিও। Okay. সব সম্ভব আর কি। ফর্ম প্যাডিং, কোথায় কি কি প্যাডিং দিবা না দিবা সব দেওয়া আছে। বর্ডার, তারপরে ইনপুট ফিল্ড, ব্যাকগ্রাউন্ড কালার যে হোয়াইট দেওয়া আছে। ক্লিয়ার? তারপর জি স্যার। তুমি ব্ল্যাক দিতে পারো, চাইলে যে ব্ল্যাক হয়ে গেল, বা নীল দিতে চাইলে যেটা দিতে চাবা সেটাই হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এগুলা ট্রাই করবা। সরছি? জি স্যার। সবগুলো জি ট্রাই স্যার। করে করে দেখবা। তো এটা হচ্ছে তোমাদের বিষয়, এটা দেখবা অনেক কিছুই আছে এটার মধ্যে, জাস্ট ইউজ করে করে তোমাদের চেঞ্জ করে করে দেখতে হবে। এই যে এখন যদি আমরা এটাতে যাই, রিলোড দেই, তাহলে আমরা দেখবো কি এই যে এখন কি কেউ বুঝবে সহজে যে এটা ওয়ার্ডপ্রেসে করা নাকি কি বুঝে যায়?
ওকে, এইভাবে আর কি করে, অনেকে করে না, জানেই না, অথচ ফ্রি প্লাগইনস আছে। জি স্যার। ক্লিয়ার? তো আমাদের কি করতে হবে, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এগুলো দেখা যায় ব্যতিক্রম ধর্মী প্লাগইনস। হ্যাঁ তো এই জায়গাতে অনেক ধরনের কিছু আছে, চাইলে রিক্যাপচার কি দেওয়া যাবে নাকি? না, রিক্যাপচার লাগে পেইড, ঠিক আছে, এই যে দেখছো প্রিমিয়াম মানে যেগুলাতে দরকার এগুলা কি করা, আটকানো, ঠিক আছে। প্রিমিয়াম সো এগুলা দেখবা লোড পুরাটা। দেখাই স্যার, লোড হ্যাঁ, ভালো লাগলে আসো। গুড। সো এগুলা পুরাটা কমপ্লিট করবা, এই দুইটা প্লাগইনস নিয়ে কাজ করবা। এখন হচ্ছে যদি আমরা ওইটারে অ্যাক্টিভেট করি তাহলে আর ঝামেলা নেই, কিন্তু এডিট করতে হলে আমাদের আগে এটা এডিট করে তারপর ওইটা অ্যাক্টিভ করতে হবে, বুঝতে পারছি? নাহলে এটা কাজ করতে চাবে না, অথবা আমাদের এটা লিখতে হবে wp login.php, বুঝতে পারছি? তাহলে এটা কাজ করার কথা। আগে এই ঝামেলা হইতো না, এখন হইতে পারে আরো বেশি সিকিউর করছে, আরো বেশি আপডেট করছে, এক একটা পলিসি। ক্লিয়ার? জি স্যার। জি ক্লিয়ার। আর তোমরা যে কাজটা করবা, ঠিক আছে, এই ওয়েবসাইটে ঢুকবা, ঢুকার পর এই জায়গাতে কার্ড করার চেষ্টা করবে, যে এই জায়গাতে কার্ড করলে, ঠিক আছে, এই যে দেখো যে ক্লিক করলাম, এগুলা কিভাবে সেট করে এগুলা দেখবা। নেক্সট ক্লাসে যদি এগুলা পুরাটা নিয়ে আলোচনা, তাই আজকে হচ্ছে জাস্ট প্লাগইনস গুলো শেষ হলে আমাদের আর নতুন তেমন কোনো প্লাগইনস নাই, মোটামুটি এটা দিয়ে অনেক কাজ হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? জি স্যার। যেমন অ্যাড টু কার্ট ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো যে এই জায়গাতে এই যে এক যোগ হয়ে যাবে, দেখছো? তারপরে এটাতে ক্লিক করলাম, এই যে চেক আউট আর হচ্ছে ভিউ কার্ড দিলাম, ক্লিক করে যে ভিউ কার্ডে আসছে। এরপরে আমরা এই জায়গাতে যদি এই যে প্রসিড টু চেক আউট যদি ক্লিক করি, দেখি এটা কি চেক আউট হয় কিনা, কি চাই, এটা দেখো যে চেক আউটে গেল, ঠিক আছে। এখন সে আমাদের চাইতেছে কি বিলিং অ্যাড্রেস, এগুলা সব চাইতেছে। ক্লিয়ার? ও আচ্ছা, জি স্যার। নেক্সট ডেতে দেখবো যে পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করতে হয়, বুঝে আসছে? জি স্যার। জি ওকে, সো এগুলা সব একটু ঘাটাঘাটি করবা। ক্লিয়ার? স্যার এখানে যে কার্ডের আইকনটা চেঞ্জ করা যাবে না? কোনটা? এই যে স্যার যে ওয়ান নোট যেটা আমাদের অ্যাড টু কার্ড দেওয়ার পরে ওই আইকনটা চেঞ্জ করা যাবে না? এটা জি স্যার। জি আইকন দেখতে হবে, যদি ওদের অপশন থাকে তাহলে চেঞ্জ করা যাবে। জি স্যার। সবকিছু তো আর সম্ভব না, যতটুকু ওদের ওদের বাইরে কিছু করা রেঞ্জের যাবে না, মধ্যে জায়গা আছে দিয়ে রাখতে। অতটুকুর মধ্যেই পারবা। হ্যাঁ সেটাই, আইকনটা একটু অন্যরকম লাগতেছে তো। নিজের মাতবরি খাটবো না। হ্যাঁ, এটা করতে হলে তাহলে পেজ টেমপ্লেট গুলাতে থাকে যে এই আইকনও চেঞ্জ করা যায়, থাকার কথা, দেখতে পারো। এই জন্যই বললাম যে একটু ঘাটাঘাটি করবা, এটা করা যায় স্যার, ঠিক আছে? করা যায়। জি জি স্যার। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি বার? শনিবার। শনিবার, মনে থাকবে? জি জি স্যার। আগামী জি সপ্তাহে স্যার। শনিবার একটা, মঙ্গলবার একটা, বৃহস্পতিবার একটা, শেষ। জি স্যার। ওকে, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। রাইট। স্যার, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এই যে একটু স্ক্রিন শেয়ার দিলাম, হ্যাঁ? হ্যাঁ দাও। সুজিত ভাই, হ্যাঁ ভাই, আসি ভাই, আমারও প্রবলেম ভাই আছে, দেখা দেখাবো না, আচ্ছা। দেখাইনি, আমার প্রবলেম দেখাবো, ওইটার জন্য আর কি করি না পরে। স্যার, এই যে আমাদের কাস্টমাইজেশন, স্যার হ্যাঁ, এই যে কাস্টমাইজেশন এগুলো $10, $25, $45 করে। আবার এই যে ডেভেলপ এগুলো $500, $700, $910। হ্যাঁ, ডেভেলপ এই দুইটা কিরকম, মানে ওরা কি প্লাগইন নিজেরাই তৈরি করে ডেভেলপ যারা করে? আপনি উপরে ডেসক্রিপশনটা পড়েন, তাইলেই তো হয়। কি লেখা আছে দেখেন। স্যার অনেক সুন্দর লাগলো স্যার। উপরে তো লেখা আছে, লেখাই আছে আই উইল ডিজাইন এন্ড ডেভেলপ অনলাইন ই কমার্স স্টোর। ওকে, জি স্যার। হ্যাঁ, সে ডেভেলপ এরা করবে। কি নিজে সব প্লাগইন দিয়ে তৈরি করে না অন্য, এখন মানে সে কি বলছে সে ওয়ার্ডপ্রেসে করে দিবে, আছে ওই যে ই কমার্স আছে, বিগ ই কমার্স আছে, হ্যাঁ, ও হইতে পারে ওর প্লাগইনস আছে সেটা দিয়েও কাজ করতে পারে, ঠিক আছে।
বুঝতে পারলাম? এই যে মাল্টি এরা ভেন্ডর নিজেরা ই-কমার্স plugin সাইট। তৈরি করে না? তারপর দেখো এই জায়গাতে কি লেখা আছে, ইউজিং মাজেন্টো, তারপর হচ্ছে হ্যাঁ। কি উ-কমার্স, তারপর হচ্ছে বিগ কমার্স। তিনটা কিন্তু তিন রকম। বিকমার্স কি স্যার? বিগ কমার্স হচ্ছে আলাদা আরেক ধরনের সিএমএস, বুঝতে পারছি? জি আর উ-কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেস এর, মাজেন্টো হচ্ছে এই ওয়ার্ডপ্রেস এর মতোই আরেকটা সিএমএস, বুঝতে পারছি? জি স্যার, তিনটাই সিএমএস। হ্যাঁ, তিনোটাই সিএমএস। আচ্ছা স্যার, এরা কাস্টমাইজেশন করে না ডেভেলপ করে একবারে নিজের মতো করে তৈরি করে? আরে ভাই লেখা কি আছে, আই উইল ডেভেলপ বলছে, আই উইল ও। কাস্টমাইজ। না। তাহলে সহজ কথা বুঝো না কেন? ইয়েস। কাস্টমাইজের জন্য এত টাকা দিবে? এত টাকা দিবে না। কাস্টমাইজের কাস্টমাইজার সে $20 কি করবে, একটা থিম কিনবে $50 দিয়ে, আর এটার সাথে যে প্লাগইনস দিবে ওইটা দিয়ে তার হয়ে যাবে। সর্বোচ্চ তার $150 হবে গিয়ে খরচ থিমের জন্য, আর কাস্টমাইজেশনের জন্য তোমার $150 দিবে। $250 মধ্যে সে শেষ করার চেষ্টা করবে। এই তোমার $500 দিয়ে $750 দিয়ে কাজ করাবে? বুঝতে হবে, যখনই আসবে যে Yes. ডেভেলপ, তার মানে হচ্ছে তার মতো করে কিছু কিছু জিনিস সে করে দিবে। বুঝতে পারলাম? জি ঠিক আছে, তাহলে আমরা রোল কল করি, কি বলো?